নমস্কার বন্ধুরা, কলকাতা দুর্গাপুজো পরিক্রমার সকল বন্ধুদের জানাই আগাম শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। কথা দিয়েছিলাম, কথা রাখলাম। সেই মতো ফিরে এলাম দক্ষিণ কলকাতার একটি ঐতিহ্যশালী পুরনো পুজো নিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি পল্লী মঙ্গল সমিতির পুজো মণ্ডপে। আপনারা পেছনে দেখতে পাচ্ছেন মণ্ডপের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আসুন জেনে নিই এই ক্লাবেরই কিছু সদস্যদের মুখ থেকে এই পুজোর কিছু ইতিহাস। আমাদের সাথে আছেন এই ক্লাবেরই কিছু সদস্য। একে একে আসুন, তাদের ইন্ট্রো করে। নমস্কার, আমার নাম হচ্ছে আবির বোস। আমি এই ক্লাবেরই একজন সদস্য। আর আমার পাশে আছেন অরিজিৎ রয়, শুভজিৎ মজুমদার। আর এছাড়াও আমাদের সাথে আছে আমাদের এই পুরো ভাবনার যে শিল্পী তিনি হচ্ছেন মলয় রায়। আমাদের সাথে এই মুহূর্তে আছে পল্লী মঙ্গল সমিতির মণ্ডপ শিল্পী শ্রী মলয় রায়। আসুন জেনে নিই এইবারের যে থিম ওনাদের, এই থিমের পেছনে ওনার চিন্তাভাবনার কিছু কারণ। চিন্তাভাবনা বলতে সবার আগে দুর্গাপুজো, দুর্গাপুজোকে কেন্দ্র করে সমস্ত চিন্তাভাবনা। এখানে যে চিন্তাভাবনা সেটা হচ্ছে মানে কনসেপ্টটার নাম হচ্ছে অহংবোধের নিষ্ক্রমণ। মানে মানুষের মধ্যেই ভালো, মানুষ আমাদের নিজেদের মধ্যেই ভালোটাও রয়েছে, খারাপটাও রয়েছে। এবারে সেই ভালোটাকে মানে খারাপটাকে দমন করে ভালোটাকে জাগরিত করাই আমাদের লক্ষ্য। কোনো মানুষ যদি সৎ না হয়, সে যদি অসৎ হয়, তার মধ্যে যদি মানে খারাপ ব্যাপারটা থাকে, তার মধ্যে প্রচুর প্রেশার থাকে, মানে নানা রকম টেনশন, নানা রকম ভয়, এই প্রেশারগুলো তার উপর থাকে। আবার যে মানুষটা সৎ হয় তার মধ্যে কোনো প্রেশার থাকে না, সে পুরোপুরি একদম মানে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে। তো ভালো আর খারাপের মধ্যে একটা তফাৎ তৈরি করা এই জায়গাটা থাকছে। এখানে প্রচুর একটা বেড়ার একটা অ্যারেঞ্জমেন্ট আছে। বেড়া হচ্ছে মানে কোনো একটা মানে খারাপ জিনিসের থেকে আমাদের নিজেদের জায়গাটাকে আলাদা করে রাখা, একটা গণ্ডি তৈরি করা, সেটাও যেমন আছে। এখানে প্রচুর চালুনির একটা অ্যারেঞ্জমেন্ট আছে। চালুনি বলতে আমরা চালুনিটাকে ইউজ করি সাধারণত ভালো জিনিস থেকে খারাপ জিনিসটাকে বাদ দেওয়ার জন্য। তো এখানে প্রচুর চালুনি আছে। যেমন মা দুর্গা আর অসুরের মধ্যে একটা বিরাট একটা ডিস্টেন্স থাকবে এখানে, মানে যেটা এখন পর্যন্ত কেউ কখনো করেনি। মা দুর্গা যেখানে থাকবে, অসুরের স্টেজ সম্পূর্ণ আলাদা এবং যার মাঝখানে একটা বিরাট বড় চালুনি থাকবে। এই চালুনিটা দিয়েই আমরা আর কি ভালো খারাপের একটা তফাৎ যেমন করছি, প্লাস এছাড়া আরও আদার্স অ্যারেঞ্জমেন্ট থাকবে যে সব কিছুর মধ্যেই ভালো আছে, সব কিছুর মধ্যে খারাপ আছে। আমাদের যেটা নিজেদের মানে বিবেক দিয়ে সেই ভালোটাকেই আমাদের বেছে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য বছরে। এই নিয়ে টোটাল কাজটা দেখছেন আমাদের পেছনে চলছে পুরো দমে কাজ মণ্ডপের। প্রিপারেশনটা আপনাদের কতদিন ধরে চলছে? প্রিপারেশনটা চলছে মানে এমনি একটা অ্যারেঞ্জমেন্ট তো চলছে অনেক দিন ধরে, প্রায় 2 মাস ধরেই ব্যাপারটা চলছে। তবে এখানে ফিল্ডে কাজটা একটু দেরিতে হয়েছে, কারণ আমাদের এখানে এই মাঠটাতে প্রচুর মেলা টেলার অ্যারেঞ্জমেন্ট হয় আর কি, বিভিন্ন ধরনের মেলা হয়। তো আমরা অ্যাকচুয়ালি মাঠটা হাতে পেয়েছি প্রায় সেপ্টেম্বরের শেষের দিকে। তো ভুল বললাম, আগস্টের শেষের দিকে। তো সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই কাজটা শুরু হয়েছে। তবে আমাদের কাজ বাইরে হয়েছিল। এই সমস্ত দেখছেন এই খোদাই করা কাজগুলো, এগুলো প্রচুর বাইরে হয়ে এসছে, আরও কাজ বাইরে হচ্ছে। এবার জেনে নেবো যে এই পুজো কত বছরে পড়লো। এই পুজো এই নিয়ে 57th ইয়ার, 57তম। মোটামুটি 50 ক্রস করে গেছে। তো এত বছরের পুজোতে নিশ্চয়ই কোনো মেমোরেবল ঘটনা তোমাদের আছে, তা সেই দু একটা যদি আমাদের সাথে তুমি শেয়ার করো। সে তো প্রচুরই আছে। 57th ইয়ার থেকে আমাদের এখানে পুজো হচ্ছে। তো আমাদের সবচেয়ে বড় যখন পুজো প্রথম স্টার্ট করি, যেটা হয় প্রথমেই তো কেউ সেই জায়গাটায় যেতে পারে না। আমাদের প্রথম এখানে রাইটার্স বিল্ডিং হয়, যেটা আমাদের একটা বিশাল বড় গিয়ার আপ করেছিল। মানে মোটামুটি কাগজে দৌড় প্লাস সবাই ওয়ার্ল্ড ওয়াইড ওটা খুব ফেমাস হয়েছিল, ওয়ার্ল্ড ওয়াইডই ফেমাস হয়েছিল, যার জন্য মানে ওটা সবাই জানতো। প্লাস মানে ওখান থেকে আমাদের স্টার্টিং গিয়ার আপ হওয়া, এইরকম একটা ঘটনা। এছাড়া প্রতিটা পুজোতেই আমাদের কোনো না কোনো একটা স্মৃতি থাকেই। মানে স্মৃতি বলতে ভালো মেমোরেবল টাইম তো আছেই, প্রচুর আছে। মানে ওইভাবে আলাদা করে ডেফিনেশন নেই। যেমন ওটা বললাম, যেটা আমাদের সবচেয়ে একটা ধাক্কা দেওয়া, পুরো গিয়ার আপ করে আমাদের, তারপরে আমাদের মধ্যে সেই চাহিদাটা যে আরও বড়ো করে, সেই করতে করতে আজকে সেখানে আজকে দাঁড়িয়ে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে যে আমরা সেই জায়গা থেকে আজকে অন্য একটা লেভেলে পুজোটাকে নিয়ে যেতে পেরেছি। কলকাতার বহু মানুষ এখানে আসেন, বহু মানুষ দেখেন, বহু মানুষ অপেক্ষা করে থাকেন পল্লী মঙ্গল সমিতির পুজোটা কী এই বছর হচ্ছে সেটা দেখার জন্য। নিশ্চয়ই এই পুজো এত বছরের পুরনো পুজো এবং শ্রেষ্ঠ পুজোর মধ্যে একটি দক্ষিণ কলকাতার। এই ক্লাবটা কত বছরের পুরনো এই সদস্যের কাছে? এই ক্লাবটা 1960 সালে প্রতিষ্ঠান হয়।
পুজো কবে থেকে তোমাদের শুরু তো হয়েছে? আমাদের তার 10 বছর পর থেকে দুর্গাপুজো স্টার্ট হয়, কিন্তু 1960 সাল থেকে আমাদের এখানে কালী পুজো, পূর্ণিমা মৌসুমীতে কালী পুজোটা হয়েই থাকে, ওটা কন্টিনিউ হয়ে যায়। একটা ছোটো পরিবারের মধ্যে আমাদের দুর্গাপুজো যখন স্টার্ট হয়, সেটাও একটা ছোটো পরিবারের, মানে জাস্ট 4-5টা পরিবারকে নিয়ে এই দিয়ে পুজো, আস্তে আস্তে সেটা এনলার্জ হতে 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 12, মানে কিছু পরিবার, তারপরে একটা পাড়া, 2টো পাড়া, 3টে পাড়া, এখন এটা একটা 12 বাড়ি এতে পুরো পরিণত হয়েছে। পুজো মানেই তো আজকাল প্রচুর পুরস্কার, প্রচুর ব্র্যান্ড, প্রচুর স্পন্সরশিপ, প্রচুর পুরস্কার। তো তোমরা মানে পুরস্কারে কতটা আনন্দ পাও যখন পাও? পুরস্কার এমনই একটা জিনিস, সেটা পড়াশোনায় হোক, খেলাধুলায় হোক, বা পুজোর এতে যখন আমরা নেমেছি তখন আনন্দ তো হয় 100 বার, কিন্তু তার মানে এটা নয়, মানে আমাদের দিক থেকে এটা নয় যে আমরা শুধু প্রাইজ পাবো বলেই পুজোটা করব, তার জন্য বাজেট হাই, এই করা ওই, ওগুলো আমরা করি না। আমরা পুজোটা একটা অন্য, মানে কষ্ট করে একটা জায়গা থেকে, ছোটো 4টে পরিবার থেকে আজকে একটা 12 বাড়ি পুজো করতে পেরেছি, তো এইটার থেকে স্টার্ট করে আমাদের ওরম কিছু নেই। তবে হ্যাঁ, যেহেতু থিম পুজো আমাদের 50 বছর অবধি থিম হয়নি, 50 বছর অবধি আমরা সাবেকি ঠাকুর হতো, তো সেই রাইটার্স বিল্ডিংয়ের কথা বলা, তো ওটাও সাবেকি ছিল, রাইটার্স বিল্ডিং ছিল, বাট ভেতরে সাবেকি ঠাকুর। এখন আস্তে আস্তে চলটা থিমের দিকে, সাউথ কলকাতা মানে তো জানোই থিমের একটা ছড়াছড়ি, তো সেই থিমটাকে নিয়ে আমরা ভেবে যখন থিমে নেমেছি তখন হ্যাঁ পুরস্কার তো থাকে, কেন নাবলে তো সব কিছু নিয়ে আজকে আমি নামবো একটা কম্পিটিশানে, কিন্তু কম্পিটিশানে সেই নেই ঠিক আছে নেবেছি, ওরকম তো হয় না। তো সেটাকে মাথায়ও আমাদের থাকে, কিন্তু তার সাথে এটাও থাকে যে আমাদের প্রতি বছর আমাদের যে একটা মেসেজ থাকে, একটা মানে কি বলবো, মানে একটা ভালো মেসেজ প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার থাকে, প্রতি বছর থাকে। 50 বছর থেকে আজকে 57 মানে এই থিম পুজো 7 বছরও আমাদের এই বছরও একটা মেসেজ আছে, সেই মেসেজটা দেওয়াটা আমাদের মেন, প্লাস লোকের যাতে ভালো লাগে না। ওই যে বললাম, লোকের প্রচুর আকাঙ্ক্ষা আছে যে, মানে যেহেতু আমরা বড় হতে পেরেছি, তাই লোক ভাবে যে কী করবে, কি একটা কিছু নিয়ে ওদের টেনশন হয়, তো সেইটা মাথায় রেখে ভালোও করতে হয়। প্লাস ঠিক আছে, যদি প্রাইজের জন্য তো লড়ি নিশ্চয়ই, প্রাইস যদি আছে তাহলে তো আরও ভালো, তাহলে তো মানে এই সোনে পে সুহাগা অফার টাইপের, মানে ওটা তো মানে পুজো যে তোমরা মানে করছো, এত বড় বাজেট, এত খুব সুন্দর প্রিপারেশন, মানে কোনো একটা অ্যাংজাইটি কাজ করে পুজো আসার ঠিক আগে যে এবার দর্শক কিভাবে আমাদের পুজোটাকে অ্যাকসেপ্ট করবে? দেখো, আমাদের কথা বলো তো রাত্রিরে ঘুম হয় না, সত্যি কথা। অ্যাংজাইটি ইট ডিপেন্ডস, মানে আমাদের তো আছেই, আর কিছু কেন আমাদের সবসময় লাগে আমরা যে কাজটা করলাম, বা এই যে শিল্পী ইনি যে কাজটা করলেন, সেই কাজটায় যদি কেউ এসে যদি খারাপ ভালো, সব কোনোদিন 100% পারফেকশন কোনো কাজে হয় না, কিন্তু অ্যাটলিস্ট মেজরিটি বা একটা কাজ কষ্ট করে করে না ঘুমিয়ে, আমাদের খাটনি, আমরা না ঘুমিয়ে যে আসা যাওয়া দেখা, এনারা রাতের পর রাত জেগে প্রিপারেশান করা, যে এই প্ল্যানটা এইভাবে করবো, এই প্ল্যানটা ওইভাবে করবো, এটাকে চেঞ্জ করে, এটা ভালো লাগেনি এটা খুলে দিয়ে আবার, এই যে এরপর একটা ফলটা কিন্তু প্রাইজ আমাদের দিতে পারবে না, ওটা দিতে পারে কিন্তু মানুষরা। যখন মানুষ ঢলে ঢলে এসে যখন বলে যাবে না প্যান্ডেলটা সত্যি ভালো, সেটা আমাদের কাছে অনেক বেশি আনন্দের র্যাদার দ্যান প্রাইজ। প্রাইসটা তো ঠিক আছে, ওটা তো একটা কোম্পানি, ওটা তো 5টা লোক আছে, 5টা কোম্পানি আসবে, তারা দেবে, কিন্তু মানুষের যে 100টা লোকের মধ্যে 90টা লোক বলে যে না সত্যি প্যান্ডেলটা হয়, ওটা আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা। মণ্ডপ শিল্পী যেমন বললেন যে মণ্ডপ পুরোটাই উনি এবার থিমের ওপর করছে, তো এবার আমরা জানবো যে প্রতিমাও কি তোমাদের সেই সামঞ্জস্য বজায় রেখে থিমের ওপরেই হবে? 100 বার। আমাদের থিম মানেই তো প্রতিমাকে নিয়েই থিম হয়, তো আমাদের সেইভাবেই এবার থিমের ওপরেই, মানে যেরকম আমাদের থিম সেরকমই প্রতিমা। প্রতিমা তোমাদের আসে কোথা থেকে? প্রতিমা আমাদের আসে আমাদের এবারে পরিমল পাল করছেন। এবার আমরা জানবো যে এত বড় পুজো, এত বড় ক্লাব, এত পুরনো, তো সারা বছর পুজো বাদ দিয়ে তোমাদের কোনো কালচারাল অ্যাক্টিভিটি সম্বন্ধে তোমরা যদি বলো। আমাদের যেহেতু ক্লাব, আমাদের যদি কেউ আমাদের থেকে হেল্প চায়, ওটা আমরা চেষ্টা করি যতটা করার তার কাছে পৌঁছে দেয়, যতটা সাহায্য পৌঁছে দেয় সেটা আমরা করি। আর এছাড়া তো মানে পুজোর আগে তো নিত্য জিনিসপত্র হয়, তাছাড়াও আমাদের গরিবদের বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে, আই টেস্ট থেকে আরম্ভ করে, হার্ট চেক আপ থেকে আরম্ভ করে, এগুলো আমরা ফ্রিতে করাই, সব হয়ে যাবে না। আমরা শুনলাম সমস্ত সদস্যদের কাছ থেকে, মণ্ডপ শিল্পীর কাছ থেকে পুরো প্ল্যান, পুরো পুজো প্রিপারেশন। অসংখ্য ধন্যবাদ সবাইকে, আমার পেছনে দেখছেন পুরো দমে কাজ চলছে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে পরে কোনো পুজো নিয়ে, নতুনভাবে, নতুন রূপে।